নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। গর্ভগীতা এমন একটি গ্রন্থ যা ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন রয়েছে। এতে সম্পূর্ণ জ্ঞান রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি গর্ভগীতা শুনে এবং মনন করেন সে পুনরায় গর্ভাবাসে আসে না। সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। মনে করা হয় কোনো গর্ভবতী মহিলা গর্ভগীতা শ্রবণ করলে তার গর্ভে থাকা শিশু ভালো সংস্কার লাভ করে। জন্মানোর পর সে আদর্শ জীবন কাটায়। গর্ভগীতায় শ্রীকৃষ্ণ ও অর্জুনের মূল্যবান কথোপকথনের মাধ্যমে মনুষ্য জাতির জন্য কী বার্তা দিয়েছেন তা এই ভিডিওতে আপনারা সকলে জানতে পারবেন। আশা করি ভিডিওটি শুনে আপনাদের ভালো লাগবে। অর্জুন উবাচ, হে বাসুদেব, কৃপা করে আমাকে বলুন, কোন দোষের কারণে সকল প্রাণী গর্ভবাসে আসে এবং জন্মানোর পর সে নানান রোগে গ্রস্ত হয় এবং তারপর মৃত্যু হয়। কৃপা করে আমাকে বলুন, কোন কর্মের ফলে ব্যক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। ভগবান শ্রীকৃষ্ণ উবাচ, হে ধনুর্ধারী অর্জুন, জন্ম মৃত্যুর বন্ধন তো সেই সব প্রাণীরই নিয়তি যে এই সংসারে জন্মগ্রহণ করেছে। যেসব প্রাণী সংসারের এমন বস্তুর সাথে মোহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হয়ে যাবে, তাদের মনে এই নশ্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকেই যায়। এই মনুষ্য অন্ধ ও মূর্খ। এরা সংসারের ভালোবাসা ও মোহে জড়িয়ে পড়েন। এই পদার্থ আমি পেয়েছি এবং আমি তা লাভ করব, এমন চিন্তা তার মন থেকে দূর হয় না। অষ্টপ্রহর সে মায়ার আশায় বসে থাকে। এ কারণে সে বারংবার জন্মায় এবং মৃত্যু লাভ করে। সে গর্ভবিষে কষ্ট ভোগ করতে থাকে। সব শুনে অর্জুনের মনে প্রশ্ন জন্মায় এবং তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন। অর্জুন উবাচ, হে কৃষ্ণ, সংসারের মোহ মায়া থেকে নিষ্কৃতি পাওয়া তো অসম্ভব। আমাদের মন 5টি ইন্দ্রিয়ের বশে। এই 5টি বিকার হল কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার। এই মন তো মত্ত হাতির মতো। মায়া মনকে সর্বদা ঢেকে রাখে। এই 5 বিকার বা রিপুর মধ্যে অহংকার সবচেয়ে প্রবল। ইহা প্রাণীকে নরকে টেনে নিয়ে যায়। হে কেশব, এই মত্ত হাতিরূপী মনকে কিভাবে বশে রাখা যায়, অর্থাৎ মনকে ভক্তিতে পরিপূর্ণ করতে হলে মনুষ্যকে কি প্রচেষ্টা করতে হবে। শ্রীকৃষ্ণ উবাচ, এ মন অবশ্যই হাতির মতো। তৃষ্ণা এর শক্তি। মন পঞ্চ ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে। অহংকার এদের মধ্যে শ্রেষ্ঠ। হে অর্জুন, হাতিকে যেভাবে নিয়ন্ত্রণে রাখা হয় তেমনই মনরূপী হাতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ দরকার। অহংকারের ফলে জীবন নরকের মতো হয়। অর্জুন উবাচ, হে জনার্দন, হে বাসুদেব, কিছু মানুষ আপনার প্রতি ভক্তি লাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, আর কিছু মানুষ সাংসারিক মোহ মায়া ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায়। হে প্রভু, আপনার কৃপা কিভাবে পাওয়া যাবে তা আমার জানতে
বড়ই ইচ্ছা করছে। ভগবান শ্রীকৃষ্ণ উবাচ, হে প্রিয় অর্জুন, যে মনুষ্য আমাকে লাভ করার জন্য বনে বনে ভ্রমণ করেন তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলে জানবে। যারা মাথায় জটা বাঁধে বা শরীরে ভস্ম মাখে তারা আমার দর্শন লাভ করতে পারে না। এদের মধ্যে আমার বাস নেই, কারণ এদের মধ্যে অহংকার রয়েছে। এদের জন্য আমার দর্শন দুর্লভ। তপ বা বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে প্রধান বাধাস্বরূপ। শুষ্ক মনে যে আমার ভক্তি করে সেই সৎ অভ্যাসেই যে কাম, ক্রোধ, মোহ, লোভ এবং অহংকার থেকে মুক্ত, আমি তাকে দর্শন দিয়ে থাকি। সে আমার দর্শন লাভ করে। অর্জুন উবাচ, হে কৃষ্ণ, কোন পাপের কারণে স্ত্রীর মৃত্যু হয়ে যায়? কোন পাপের জন্য পুত্র মারা যায়? কোন পাপের কারণে নপুংসক হয় ব্যক্তি? শ্রীকৃষ্ণ উবাচ, যে কারো কাছ থেকে ঋণ নিয়ে তা শোধ করে না তার স্ত্রীর মৃত্যু হয়। আবার যে কারো আমানতের জিনিস আত্মসাৎ করে নেয় তার পুত্রের মৃত্যু হয়। যে কাউকে প্রতিশ্রুতি দিয়েও সময়ের মধ্যে সেই ব্যক্তির কাজ করে দেয় না সে নপুংসক হয়। এগুলি অনেক বড় বড় পাপ। অর্জুন উবাচ, হে পরমেশ্বর, মনুষ্য জাতি কোন পাপের কারণে সে সব সময় রোগ ভোগ করে? আর কোন পাপের কারণে ভার বহনকারী গাধার জন্ম প্রাপ্ত হয়? স্ত্রী তথা গাধার জন্ম প্রাণী কোন পাপ কর্মের ফলে পেয়ে থাকে? কোন পাপের কারণে মনুষ্য জাতি বেড়ালের জন্ম হয়? কোন কুকর্মের জন্য সে জঘন্য পশু হয়ে জন্ম নেয়? তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ উবাচ, হে অর্জুন, যে ব্যক্তি কন্যাদান করে এবং সেই দানে মূল্য নেয় সে দোষী ও সদা রোগী থাকে। যে বিষয় বিকারের কারণে মদ্যপান করে সে ঘোড়া হয়ে জন্মায়। যে মিথ্যা সাক্ষী প্রদান করে সে স্ত্রী হয়ে জন্মায়। আবার যে স্ত্রী রান্না করে প্রথমে ভোজন করে নেয় এবং পরে পরমেশ্বরকে অর্ঘ্য প্রদান করে সে বেড়াল হয়ে জন্মায়। আবার যে ব্যক্তি নিজের এঁঠো খাবার দান করে সে মহিলা হয়ে জন্মায়। তারা দাসী হন। অর্জুন উবাচ, হে কৃপানিধন, এই সংসারে কিছু মানুষকে আপনি ধন দৌলত প্রদান করেছেন, আর কিছু মানুষকে হাতি, ঘোড়া, রথ প্রভৃতি দিয়েছেন। তারা কোন পুণ্য কর্ম করেছে কৃপা করে আমাকে তা বলুন। শ্রীকৃষ্ণ উবাচ, হে অর্জুন, যারা স্বর্ণ দান করেছে তারা ঘোড়া বাহন লাভ করে। পরমেশ্বরের নিমিত্তে কন্যা দান করলে সে পুরুষের জন্ম লাভ করে। অর্জুন উবাচ, হে কৃষ্ণ, আপনি এই সংসারে কাউকে খুবই সুন্দর ও স্বাস্থ্যবান বানিয়েছেন, তো কাউকে কুৎসিত এবং কাউকে ধনবান করেছেন, তো কাউকে নির্ধন। এই রকম বৈষম্য কেন ভগবান? শ্রীকৃষ্ণ উবাচ, হে অর্জুন, যারা অন্ন দান করেছেন তাদের স্বরূপ সুন্দর। যারা বিদ্যা দান করেছেন তারা বিদ্বান। যারা সন্তদের সেবা করেছেন তারা পুত্রবান। যদিও মানুষের রূপ নয়, তার গুণেই হল মহত্বপূর্ণ। যে ব্যক্তি
সাধু সন্তের সেবা করে সে ধনবান এবং পুত্রবান হয়। অর্জুন উবাচ হে মধুসূদন, মনুষ্য তার ধনসম্পত্তি আর সাংসারিক সুখের মোহতে এত মগ্ন থাকে কেন? শ্রীকৃষ্ণ উবাচ হে অর্জুন, যদি মনুষ্য আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে সে ধনসম্পত্তি প্রভৃতি জাগতিক বস্তুর মোহে আবদ্ধ হয়ে পড়ে। অর্জুন উবাচ কোন ধর্মের কারণে এই রাজপাট লাভ করা যায়? আবার কোন ধর্ম পালন করলে বিদ্যা লাভ করা যায়? শ্রীকৃষ্ণ উবাচ যে ব্যক্তি কাশীতে নিষ্কাম ভক্তিতে তপ করতে করতে দেহত্যাগ করে তারা রাজা হয়ে জন্মায়। আবার যারা গুরুর সেবা করেন তারা বিদ্বান হন। অর্জুন উবাচ কেউ পরিশ্রম ছাড়াই আকস্মিক ধন লাভ করেন, তারা কোন পুণ্য করেছেন? শ্রীকৃষ্ণ উবাচ যারা গোপন দান করেছেন তারা আকস্মিক ধন লাভ করেন। আবার যারা ঈশ্বরের কাজ ও অন্যের কাজ করেছে তারা রোগমুক্ত থাকেন। অর্জুন উবাচ কোন পাপ করলে ব্যক্তি আমলি, বোবা ও কুষ্ঠরোগী হন? কৃষ্ণ উবাচ যে পুরুষ নিজ কুলের স্ত্রীর সঙ্গে গমন করে তারা আমলি হয়। যারা গুরুর কাছ থেকে বিদ্যা লাভ করে মুখ ফিরিয়ে নেয় তারা বোবা হয়ে যায়। গো হত্যা করলে ব্যক্তি কুষ্ঠরোগী হয়। অর্জুন উবাচ কোন পাপ করলে পুরুষের রক্তবিকার হয়? ব্যক্তি দরিদ্র হয় কেন? কারো খণ্ডবায়ু হয়, আবার কেউ অন্ধ হয়, কেউ আবার পঙ্গু থাকেন। তারা কি পাপ করেছেন? আবার যে স্ত্রীরা বাল্য বিধবা হন তাদের পাপ কি? কৃষ্ণ উবাচ যারা সব সময় রেগে থাকেন তাদের রক্ত বিকার দেখা দেয়। যারা নোংরা থাকেন তারা সর্বদা দরিদ্র হন। কুকাজ করে থাকা ব্রাহ্মণকে দান দিলে তাদের খণ্ডবায়ু হয়। যে পরস্ত্রীকে নগ্ন অবস্থায় দেখে আবার গুরুর স্ত্রীকে কুদৃষ্টিতে দেখে তারা অন্ধ হয়। গুরু ও ব্রাহ্মণকে পদাঘাত করলে তারা খোড়া ও পঙ্গু হয়। যে স্ত্রী নিজের স্বামীকে ত্যাগ করে পর পুরুষের সঙ্গে থাকে তারা বাল্য বিধবা হয়। অর্জুন উবাচ হে কৃষ্ণ, তুমি পরম ব্রহ্ম, তোমাকে নমস্কার। আগে আমি তোমাকে নিজের আত্মীয় মনে করতাম, কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি। হে পরম ব্রহ্ম, গুরু দীক্ষা কেমন হয় দয়া করে আমাকে জানান। কৃষ্ণ উবাচ তুমি ধন্য, তোমার মা বাবাও ধন্য, যার তোমার মতো পুত্র রয়েছে। হে অর্জুন, সমস্ত সংসারের গুরু জগন্নাথ, বিদ্যার গুরু কাশী এবং 4টি বর্গের গুরু সন্ন্যাসী, যারা সকলের ত্যাগ করে আমার বিষয় মনোনিবেশ করেছে তারা ব্রাহ্মণ জগৎগুরু। হে অর্জুন, মন দিয়ে শোনো কেমন গুরু সংস্পর্শে থাকা উচিত। যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে, যে সমস্ত সংসারকে ঈশ্বরময় করে তোলে, সমস্ত জগতের প্রতি উদাসীন, এমন গুরুর সঙ্গে থাকা উচিত। যে পরমেশ্বরকে জানে, নানানভাবে সেই গুরুর পুজো করা উচিত। হে অর্জুন, যে গুরু ভক্ত এবং যে গুরুর সম্মুখে থেকে ভজন করে তাদের ভজন করা সফল। যে গুরু বিমুখ তাদের সপ্তগ্রাস পাপ লাগে। গুরু বিমুখ প্রাণী দর্শনযোগ্য হয় না। যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চণ্ডালের সমান। মদিরার ভাণ্ডারে
গঙ্গা জলও যেমন অপবিত্র হয়, তেমন গুরু বিমুখ ব্যক্তির ভজনও সদা অপবিত্র। তার হাতের ভোজন দেবতাও গ্রহণ করে না। তার সমস্ত কর্ম নিষ্ফল হয়। শূকর, গর্দভ, কাক এই সমস্ত যোনি অত্যন্ত নিম্নমানের। এই সকলের তুলনায় সেই মনুষ্য নিষ্কৃষ্ট মানের যারা গুরু বিমুখ হয়। গুরু ছাড়া গতি নেই, তারা অবশ্যই নরকে যাবে। গুরু দীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্ম নিষ্ফল। হে অর্জুন, যেমন চার বর্ণই আমাদের ভক্তি করার যোগ্য, তেমনই গুরু ভক্তিও যোগ্য। যেভাবে গঙ্গা নদীদের মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত ব্রতের মধ্যে একাদশীর ব্রত শ্রেষ্ঠ, সেভাবেই শুভ কর্মের মধ্যে গুরুর সেবা উত্তম। গুরু দীক্ষা ছাড়া প্রাণী পশু যোনি লাভ করে, 84টি যোনির ভ্রমণ করতে থাকে। অর্জুন উবাচ গুরু দীক্ষা কি? কৃষ্ণ উবাচ ধন্য জন্ম তার যে এই প্রশ্ন করেছে। তুমি ধন্য। গুরু দীক্ষা দুটি অক্ষরের, হরি ওম। এই অক্ষর গুরু বলে। এই চারটি বর্ণকে আপন করে নেওয়া শ্রেষ্ঠ। হে অর্জুন, যে গুরুর সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে। সে 84টি যোনি থেকে মুক্তি পায়, জন্ম মৃত্যু থেকে মুক্ত হয় ও নরক ভোগ করে না। যে ব্যক্তি গুরুর সেবা করে না সে 3.5 কোটি বছর পর্যন্ত নরক ভোগ করে। গুরুর সেবা করলে একাধিক অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করে ব্যক্তি। গুরুর সেবায় আমার সেবা। হে অর্জুন, আমাদের কথোপকথন যে প্রাণী শুনবে বা পড়বে তারা গর্ভ দুঃখ এবং 84টি যোনি থেকে মুক্ত পাবেন। তাই একে গর্ভগীতা জ্ঞান বলা হয়। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।